রাত্রিরের বাসি ভাত দিয়ে সকালে বানাইলাম সয়া ফ্রাইড রাইস। আমার ঘরের লোকজন এক একজন সব লাট সাহেব, দৈনিক দৈনিকে একই নাস্তা তাকে ভাল লাগে না। ওরে আমার সোনারে, আয় তোকে খাওয়ানোর জন্য নিত্যদিন একটা করে সুন্দরবনের হাতি ঘোড়া মারতেছি। সকালবেলাটা একটু ভারী কোনো নাস্তা না খেলে হয়? সারাটা দিন স্কুল কলেজ করবে, পেটে যদি ব্যাটারি না থাকে তাহলে মাথাটা ঠান্ডা থাকবে কি করে? ফ্রিজের মধ্যে ফেলানো ছিল 4টে বরবটি, তাই ধুয়ে কুচই নিলাম। তোমাদের মন চাইলে গাজর আলু আরো যা যা মন চাই তাই দিতে পারবানি। এইবার নিছি বেশি না, 1 মুঠ খানিক সয়া বড়ি, ফেলাই দিলাম খানিকটা গরম পানি, ভিজিয়ে রাখিলাম 5 মিনিট। একদম ফুলে হয়ে গেছে রসগোল্লা। পানিতে চিপড়ায় চিপড়ায় তুলে নিয়ে নিছি এবার একটা ব্লেন্ডারের মধ্যে, দুটো ঘুরলি দিয়ে আনিগে, একদম কিরাস কিরাস ভাব হবে না। কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢেলে দিছি টেবিল খানিক সয়াবিন তেল, দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন আর একটা শুকনো ঝাল ছিঁড়ে, তারপরে দিচ্ছি একটুখানি সর্ষে ফোড়ন। সয়া বড়িতে গন্ধ বেরোবি, এত সস্তা। তারপর ফেলাই দিলাম একটা রসুন কুচি, ভালো করে কিছুক্ষণ নাড়ে চেড়ে হলদে হলদে ভাব হলে দিয়ে দেবো আবার 2টো পেঁয়াজ কুচি। এগুলোও সব সুন্দর করে নাড়ে চেড়ে এক সাইড করে সরাই রেখে এক কোনায় ভেঙে দিছি একটা ডিম। ডিমটাও কিছুক্ষণ পেঁয়াজ রসুনের সাথে ভাজা ভাজা করে নেব। দারুণ যখন একটা ঘিরান বেরোনো শুরু করেছে তখন আবার দিয়ে দিলাম ওই বরবটি কুচিটুক। এই মাল মশলা ঢালতে হবে আর ভাজতে হবে। দিছি খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো, ঝালের জন্য দিলাম আবার হাফ চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। ভালো করে নাড়ে চাড়ে সবকিছু মিশানো হলে শেষ পর্যায়ে দেবো আবার ওই সয়াবড়ি বাটাটুক। ইনারেও এগের সাথে নাড়ে চেড়ে মিশাই নেব। সুন্দর করে রানতে জানলি সয়াবড়ি লাগে গোশের মতন। হাত দেওয়ার আগে শেষ পর্যায়ে আবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ একটা টমেটো ফালি ফালি করে কুচই দিলাম। সব যখন নাড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে তখন আবার ফেলাই দেবো হাঁড়িতে নিয়ে এসে আগের দিনের রান্না ভাত। ভাতগুলোও নাড়ে চেড়ে মশলার সাথে মিশাই নেব। দেখে মনে হচ্ছে পুরো ঝরঝরা খিচুড়ি। সব মিশে গেলি শেষ পর্যায়ে নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি আর 1 চামচের মতন ঘি। ঘিরান যা একটা ছাড়িছে না, ওহ! পোলাপান সব ঘুমেতে উঠে রান্না ঘরে চলে আইছে। সকাল সকাল বিরিয়ানি রান্তিছে নাকি? ওই তো খাই দেখিস কেনে, বুঝাই যাচ্ছে না ভাত ভাজি, ঝাল ঝাল টক টক ঘিরানালা। চা বানানোর সময় মনে আছে ভিতরে গোশে ভরা, দাঁতের নিচে পড়তিছে সয়াবড়ি। আর সয়াবড়ির গুণের কথা আর কি বলবো, তোমরা গুগল করে নিয়ে নে। খাতি যেরাম টেস্টি সেরাম একটা উপকারী, আর মেলাক্ষণ পেট ভরা থাকে, একদম টাটকা গরম, তাই চামচ দিয়ে খাচ্ছি। হাত লাগাই আবার হাত পোড়াবো নাকি? পোলাপান তো খাইয়ে মহা খুশি, কই এইরাম করে রোজ রোজ বানাতে পারো না? কত মজা লাগতেছে। ভাজা টমাটো, বরবটি, ভাজা ডিম, আবার সাথে কুচনো সয়াবড়ি, সব পড়তেছে দাঁতের তলে ভাতের মধ্যে। সকালবেলা এরম একটা জম্পেশ আয়োজন হলে জিবলে সব পাকস্থলী এক পার দাঁড়াই দেবে।